আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ডায়াবেটিস কি, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিস থেকে মুক্তির উপায় কি। এখন চলুন আমি আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো যে ডায়াবেটিস কীভাবে মুক্তি পাওয়া যায়। আমরা যা কিছু খাই তার একটা বিশেষ অংশ প্রস্রাবের সাথে বার হয়ে যায়, আর এটা হচ্ছে চিনি। আর এই চিনির সাথে বেশ কিছু গ্লুকোজ থাকে, আর এই গ্লুকোজ রক্তের সাথে প্রবাহিত হতে থাকে। তাছাড়া আমাদের এই শরীরের অভ্যন্তরে বেশ কিছু কোষ আছে, এই কোষ আমাদের এই গ্লুকোজ খাদ্য হিসেবে ব্যবহার করে এবং সংগ্রহ করে। আর যখনই তাদের খাদ্য পূরণ হয়ে যায় তারপর বাড়তি যে গ্লুকোজ থাকে ওটা প্রস্রাবের সাথে বার হতে থাকে এবং আমাদের খাদ্য ঘাটতি দেখা দেয়। আর তাছাড়া আমাদের পেটের অভ্যন্তরে অগ্নাশয় নামে একটা গ্রন্থি আছে, এই অগ্নাশয় থেকে যে রস নিঃসরণ হয় এটাই হচ্ছে ইনসুলিন। আর এই ইনসুলিন রক্তে প্রবাহিত হতে থাকে এবং এরই মাধ্যমে জীবকোষ খাদ্য সংগ্রহ করে এবং গ্রহণ করে। কিন্তু যখনই এই ইনসুলিনের ঘাটতি পড়ে তখনই কিন্তু আমাদের ডায়াবেটিস শুরু হয়ে যায়। আর এই আমি যে ব্যায়ামটা এখন আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে খেয়াল করুন। এই ব্যায়ামের মাধ্যমে আমাদের এই অগ্নাশয়টাকে সুন্দরভাবে সুস্থ সবল এবং শক্তিশালী করে রাখবে, রক্ত চলাচল করিয়ে। দেখুন কিভাবে। বিশেষ করে প্রথমে আমরা ঠিক এইভাবে বসবো, এই পাটা ঠিক এখানে এইভাবে দেব, দেওয়ার পরে এইভাবে আমরা হাতটা ধরবো, খেয়াল করুন, এবং এই হাতটা আমরা এইভাবে পিছনে দিয়ে দেবো, ঠিক এইভাবে নাকটা এখানে ছোঁয়াবো। এভাবে আমরা মাত্র 15 থেকে 20 সেকেন্ড থাকবো। থাকার পর নেক্সট আমরা আবার আর এক পা এইভাবে দেখেন, নেক্সট পাটা ঠিক এইভাবে দেবো, ঠিক এইভাবে ধরবো, এখানে এইভাবে রাখবো। এভাবে আমরা 15 থেকে 20 সেকেন্ড থাকবো। থাকার পর আমাদের এক প্রস্থ হবে এবং তারপরেই আমরা শবাসনে চলে যাব, ঠিক 15 থেকে 20 সেকেন্ড। এভাবে আমরা 6 প্রস্থ ব্যায়ামটা করব। কিন্তু একটা প্রশ্ন, যে আপনারা অনেকে দেখা যাচ্ছে যে এই ব্যায়ামটা পারেন না, কিন্তু এই ব্যায়ামটা আপনারা প্রথমে খেয়াল করুন যে ঠিক এইভাবে আমরা দিলাম, প্রথমে পাটা রাখলাম। হ্যাঁ, আমরা নাকটা ঠিক ছোঁয়াতে পারছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো অভ্যাস নাই। ঠিক এতটুকু দিলাম, ঠিক এতটুকু দিলাম। নেক্সট দিন আস্তে আস্তে এরকম দিলাম, দিতে দিতে এমন একটা পর্যায়ে এসে যাবে আল্লাহর রহমতে আপনার নাকটা একেবারে সুন্দর মতন এইভাবে চলে আসবে ঠিক এখানে। এবং ঠিক এইভাবে যখন আমরা পরিপূর্ণ ব্যায়ামটা করব তখন আমাদের পুরো কার্যকারিতা শুরু হয়ে যায়। বিশেষ করে যখন আমরা এইভাবে ব্যায়ামটা করব তখন আমাদের অগ্নাশয়ে প্রচুর পরিমাণে চাপ পড়ে এবং এখানে রক্ত চলাচল করিয়ে এই অগ্নাশয় যে গ্রন্থিটাকে একেবারে সুস্থ সবল এবং শক্তিশালী করে রাখে, যার ফলে ওদের ভবিষ্যতে কোনোদিনও ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন। সকালে যদি আপনারা ঘুম থেকে ওঠেন তবে খালি পেটে 1 গ্লাস পানি, তার সাথে একটু লেবুর রস দিয়ে খেয়ে ব্যায়ামটা শুরু করবেন ঠিক 10 মিনিট পরেই। আর এছাড়া যদি আপনারা অন্য কোনো সময় করেন, ঠিক খাওয়ার 3 ঘন্টা পরে আপনারা ব্যায়ামটা করবেন।